আসসালামু আলাইকুম গাইস, আমি আছি আপনাদের সাথে পনি খান। আপনারা দেখছেন টেকনিক্যাল পনি। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি আপনার ফেসবুকের জন্য একটি কভার আর্ট তৈরি করতে পারেন উইদাউট এনি কম্পিউটার এবং কোনো হেভি কোনো অ্যাপ ছাড়াই আপনার মোবাইলে সাধারণ কিছু অ্যাপসের মাধ্যমে আপনি কিভাবে বানাতে পারবেন প্রফেশনালি। আপনার কভার আর্টটা যত সুন্দর হবে আপনার পেজটা তত দেখতে অনেক সুন্দর লাগবে। তো আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই কভার আর্টটি তৈরি করতে পারি আপনার মোবাইল ফোনের মাধ্যমে। আপনার কভার আর্টটি ঠিকমতো করার জন্য অবশ্যই আপনাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। শুরুতে আপনাকে পিক্সেলল্যাব নামের যে অ্যাপটি আছে সেই অ্যাপটি ওপেন করে নিতে হবে, যার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমরা কালারসে ক্লিক করে সেখান থেকে একটি হোয়াইট কালার সিলেক্ট করে নেব। হোয়াইট কালারটি সিলেক্ট করার পর আমরা সিম্পলি উপরে থাকা থ্রি ডট পয়েন্টে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দেব এবং সেখান থেকে আমরা কাস্টমে ক্লিক করে ফেসবুক কভার আর্ট নামের যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেব, তারপর ওকে করে দেব। এখন আমরা প্লাস আইকনে ক্লিক করে দেব। প্লাস আইকনে ক্লিক করে দিয়ে ফ্রম গ্যালারিতে ক্লিক করব। সেখান থেকে আমাদের যে পিএনজিটা আছে সেই পিএনজিটা সিলেক্ট করে দেব। সকল পিএনজির লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। পিএনজিটা সিলেক্ট করার পর সেটাকে আমরা ঠিকমতো আমাদের ছবিতে অ্যাডজাস্ট করে দেব। তারপর আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে আপনি যে ছবিটা দিতে চাচ্ছেন সেই ছবিটা ক্লিক করে দেবেন। আমি একটা ছবি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর সেই ছবিটাকে আপনাকে ভালো করে অ্যাডজাস্ট করে নিতে হবে। অ্যাডজাস্ট করা হয়ে গেলে ডান পাশে থ্রি ডট চিহ্নের নিচে যে অপশনটা আছে সেখানে ক্লিক করে এই ছবিটাকে পিছনে দেওয়ার জন্য সাধারণত ক্লিক করে এটাকে নিচে নামিয়ে দেব। তাহলে আমাদের ছবিটা পিএনজির নিচে চলে যাবে। এখন আবার আমরা প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। এখন আমরা টেক্সটে গিয়ে আপনি যে লেখাটা দিতে চাচ্ছেন অর্থাৎ আপনার পেজের নাম লিখে দিবেন। আমি সিম্পলি একটা নাম লিখে দিচ্ছি। নামটি লেখার পর এটাকে আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করে নেব। আমাদের লেখা অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পর আমরা কালার আইকনে ক্লিক করে সেখান থেকে আমাদের নামের প্রথম অক্ষরটি আমরা কালার করে নেব। নামের প্রথম অক্ষরটি কালার করার জন্য আপনার নামের প্রথম অক্ষরটি ক্লিক করে তারপর কালার অপশনে ক্লিক করে দিলে আপনার নামের অক্ষরটি কালার হয়ে যাবে। এখন আমরা ফন্ট অপশনে যাব। ফন্ট অপশনে গিয়ে আপনার এখানে অনেক রকম ফন্ট দেখতে পাচ্ছেন। আপনি ইচ্ছা করলে যখন একটা ফন্ট দিয়ে দিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো একটি ফন্ট দিয়ে নিচ্ছি। ফন্ট দেওয়া শেষ হয়ে গেলে এটাকে আমরা ঠিকমতো রিসাইজ করে এটাকে কোনো ত্রুটি থাকলে ঠিকভাবে আবার সাইজ করে নেব।
এখন আমাদের কভার ফটোটি বানানো শেষ হয়ে গিয়েছে। এখন আমাদের কভার ফটোটি কমপ্লিট। আমরা এটা যে কোনো কোথাও ইউজ করতে পারি। সেজন্য আমাদেরকে সেভ অপশনে ক্লিক করে এটাকে আমাদেরকে সেভ করে নিতে হবে। সিম্পলি আমি সেভ অপশনে ক্লিক করে দেব এবং সেখান থেকে সেভ এজ ইমেজে ক্লিক করে দেব। ধন্যবাদ এতক্ষণ আপনাদের আমার সাথে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে কমেন্টে জানাবেন। আমি বিদায় নিচ্ছি পনি খান আজকের মতো এই ভিডিও থেকে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।